আমি আজকে এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমাদের একটু দরকার ছিল, সেই জন্য আমরা আজকে আসছি ছোট ভাইকে নিয়ে। আমার মোবাইলটা একটু প্রবলেম দিছে, তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আছে, আমরা যে গাড়ি দিয়ে ঢাকা যেতে চাইছি। আমাদের সুপারভাইজার ভাই, আমাদের ড্রাইভার ভাই। তো আপনাদের একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আমাদের গাড়িতে। আমরা রুটি খাইতেছি আমাদের ছোট ভাই, তো আমরা খাওয়া দাওয়া করি যে হোটেল। আমরা আসলে ভাত খাই নাই, রুটি খাই। রুটি আর এটা হলো আপনার হলো ডাউল, রুটি দিয়ে আমরা আমরা ডিম খাচ্ছি আর হলো বাজি। আমার ভাই ভাই কিন্তু আসলে আমরা তো খাওয়া দাওয়া কিন্তু ভালো, কিন্তু আমাদের আসলে বিল দিতে দেয় না ভাই। এটা হইলো ভাই। তবে ভাই আসলে অত্যন্ত ভালো মনের মানুষ। ড্রাইভার ভাইটা সেও কিন্তু আপনার অনেক ভালো মনের মানুষ। আমরা কিন্তু যত খাওয়া দাওয়া করলাম, কিন্তু ভাই কিন্তু আসলে টাকাটা দিতে দেয় না আমাদের। আমি আজকে এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমাদের একটু দরকার ছিল, সেই জন্য আমরা আজকে আসছি ছোট ভাইকে নিয়ে। আমার মোবাইলটা একটু প্রবলেম দিছে, তো আমরা যাবো আজকে মেনু যে ওয়ান আছে শপ নাম্বার 31 সজীব ভাইয়ের দোকানে। তো আমরা ওখানে যাব, তারপরে কথা হবে অবশ্যই। আর এটা যে ডিজাইন কিন্তু অনেক সুন্দর, আপনারা তো দেখতেছেন। এটা ডিজাইন তার থেকেও ভিতরে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা এটা। তো আমরা ভিতরে প্রবেশ করব, চলেন। আমি এই মুহূর্তে এই বসুন্ধরার ভিতরে আপনার প্রবেশ করতেছি। বসুন্ধরা, আর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি এলো চারটা আপনার খেজুর গাছের মতো। এগুলো কিন্তু আসলে আপনার এলো অরিজিনাল গাছ না, আপনার এলো মেলা মানুষ আপনার এলো যে আসলে এটা মনে অরিজিনাল গাছ, আসলে এটা অরিজিনাল গাছ না। আপনার এলো বসুন্ধরা সিটি, আপনার এলো যেটা এটা কিন্তু আপনার এলো অনেক সুন্দর। আপনার এখানে এসে আপনি এলো দেখতে পাবেন পুরো আপনার এলো ওয়াল। আমরা অপোজিটে যাবো একটু। আমরা প্রবেশ করতেছি মোবাইল সিটিতে। আমার মোবাইলটা যেহেতু আপনার সমস্যা, সেই জন্য আমরা যাচ্ছি আপনার বেসমেন্ট 1 আপনার শপ নাম্বার 31-এ। যেহেতু আমার এলো পরিচিত একটা আপনার এলো বাইরে রয়েছে, আর এখানে কিন্তু আপনার এলো সব আপনার মোবাইলে দেবো। তো দেখি ভাই জন্য আমার জন্য কি করতে পারে। আমরা এই মুহূর্তে রয়েছি মোবাইল ফিক্সার ভিডিলিতে। আমার ফোনটা আপনি এলো কিনেছিলাম মাত্র 18 দিন হয়েছে। আপনার এলো ফোনটা হোয়াইট স্ক্রিন সমস্যা, সেই জন্য আমরা এলো মোবাইল ফিক্সার ভিডিওতে যাই। আপনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখছি, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের আমরা দেখছি। দেখার পরে আমার ফোনটা দেখতে পাচ্ছেন তাদের হাতে আমি দিয়েছি। তো ফোনটা দেখার পরে তারা বলতেছে যে এটা আসলে রিস্ক আছে, আপনার টাকা বেশি লাগবে। সেই জন্য আপনার এলো আসলে তাদের কথা হলো যে আপনি এলো এই অরিজিনাল আপনি এলো স্ক্রিনটা এটা আপনি এলো ডিসপ্লেটা খুলে রেখে তারা একটা নর্মাল বিক্রি করতে চায়, যে সাধারণ মানুষ যাতে না বুঝে। আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আসলে মানুষের প্রতারণা করতেছে। আমি গেছিলাম, তারা আমার কাছে 7,000 টাকা চাইছে, এবং কি আপনি বলছে যে এটা আসলে রিস্ক, আমরা ঠিক করতে গেলে এটা সমস্যাও হইতে পারে, আপনি এলো পাল্টান। আসলে তারা কিন্তু এটা অন্য দাম ভিতরে লাগায় তাহলে আপনি এলো টাকা নেয়, বা আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে আছে, আপনি এলো দাম বেশি পড়বে। তারা আপনি এলো মানুষের কিন্তু প্রতারণা করে, তাদের কাছে আপনি নর্মাল দিয়ে আপনি তারা পড়ায় 14-15 হাজার টাকা কিন্তু তারা আপনি এলো নিতেছে। আমি গেছিলাম, তবে বুঝি না, আমি বলছি যে 7,000 টাকা আপনার কাছে চাইছে, আমি 7,000 টাকা দিতে রাজি আছি। তারা আপনার উপরে তারপরেও রিস্ক আছে। তো আমি বলি যারা আপনি এলো চিনেন না জানেন না, অবশ্যই জেনে শুনে আপনি এলো মোবাইল ঠিক করবেন।
আর যাদের বিশ্বস্ত পার্টস মানে সার্ভিসিং সেন্টার আছে আপনারা অবশ্যই তাদেরকে দেখে আপনার ফোন কিনবেন, না হলে আমার মতো কিন্তু আপনারা বাস খাবেন। তবে ভিডিওটা দেখেন আমি কোনখান থেকে আপনার ফোনটা কিনছিলাম আপনারা তাদের দেখাবো। আর আমি যখন কিনছিলাম তারা কিন্তু আপনার বলে দিছিল হয়তো আপনার কোনোদিন সমস্যা হলে মাসখানির ভিতরে আপনার আমরা রিপেয়ার করে দিব। তবে আমি কিন্তু 18 দিনের পরে আপনার গেছি, বলছে যে আমার কাছে আসলে সমস্যা। ভাই প্রায় আপনার অনেক প্যারার মধ্যে আছি আসলে। আপনার এলো একটা মোবাইল কিনছি তো সে আসলে হোয়াইট প্রবলেম স্ক্রিনের, সেটা নিয়ে আপনার অনেক প্যারা আছে গেছি তো। একজন আগে এক রকম আপনার টাকা থেকে বেশি চা কম চা, আরেকজন আপনার রিস্ক নিতে চায় না। তো এই হলো পরিস্থিতি, যেহেতু আপনার অনেক পক্ষে টাকা দিয়ে ভাই কিনছি। আমরা দেখি ভাই আসছি ঘোরাফেরা করে যে ওখানে আপনার অরিজিনাল আসলে লাগানো যায়। আমরা এই মতো মুতালা প্লাজাতে আপনার আসলাম, দেখি ওই স্বপ্নটা কত বেন। তবে ছোট বাইকে নিয়ে আমি মোতারে প্লাজা যাই, আপনি একটু উঠে লিফটের আপনি দেখতে পারবেন অ্যাপেলেক্স মানে তাদেরই বিটি, তারা আপনি কিন্তু মানে খুব দক্ষভাবে ঠিক করে। এই তো মেলা মানুষ জানে না হোয়াইট প্রবলেম সমস্যা, আপনি একটু বেশি টাকা লাগে না, বড় জোর 1000 থেকে 1500 টাকা লাগে। অ্যাপেলেক্স বিটিতে আপনি যাবেন অবশ্যই বিপ্লব বাইকে আপনি পেয়ে যাবেন। বিপ্লব ভাই কিন্তু অনেক ভালো মানুষ, তবে আপনি 1000-1500 টাকা হলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তাদের কিন্তু হাসিটাও কিন্তু খুব সুন্দর। তবে আপনি বিশ্বাস মানুষ ছাড়া আপনি আপনি ঠিক করাবেন না, ঠিক আছে? আপনি যখন আপনি যাবেন অবশ্যই ভালো মানুষ। আপনি বসুন্ধরাতে আসলাম, দেখি আপনি কি কিনা যায় আমার জন্য আর ছোট ভাইয়ের জন্য কি কেনা যায়। তো দেখি একটা বিশ্বস্ত দোকানে থেকে আপনি ফোনটা বিক্রি করবো। আর এটা হলো বেসমেন্ট 1 শপ, আর এমনি সামনে আছে বেসমেন্ট 2। দেখি আমরা কোনটা বিক্রি করা যায় আসলে দেখি। আর এটা হলো আপনার বেসমেন্ট 2। দেখি আপনি একটা ফোন বিক্রি করার জন্য যে জায়গা থেকে ফোনটা নিয়েছিলাম আমরা সেই জায়গায় নিয়ে যাবো, দেখে আসি কি কর। এই আপনি নোয়াখালী টেলিকম, আমি এই দোকান থেকে আপনি ফোনটা কিনেছিলাম। দেখি ভাই আসুক আজকে কি করা যায়, ভাইকে ফোনটা দিয়ে যাবার জন্য আসছি। এই সেই নোয়াখালী টেলিকম যেখানে আমাকে বাস ধরাই দিছিল, আমি 13 প্রো ম্যাক্স কিনেছিলাম, তারা কিন্তু আসলে লোক তেমন একটা সুযোগ সুবিধা না। আপনারা যারা কিনবেন বসুন্ধরা থেকে অবশ্যই দেখে শুনে কিনবেন।